গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু। তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে, এর নাম গীবত। এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে, এটা তার পেছনে বলতেছেন, লোকটা এখানে নাই, তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন, এটার নামে কি গীবত। এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? কি বলেন? গীবত হবে। আমাদের দেশে যারা গীবত করে সবাই কম বেশি গীবত অনেক সময় হয়ে যায়, আমাদের দ্বারা আল্লাহ আমাদের মাফ করুক। গীবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গীবত করে, গীবত করার সময় শয়তান তাদেরকে একটা মাসআলা সাপ্লাই করে। কি সাপ্লাই করে? একটা মাসালা। কোন মুফতি সাহেব দেয় না, কে দেয়? শয়তানে। মাসালাটা কি জানেন? মাসালাটা হলো, আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই, ভাই গীবত করা খুব ভয়াবহ গুনাহ ভাই, কোরআনে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের গোশত খাইলে যেরকম অপরাধ, নোংরামি, এটাকে সেরকম বলেছেন, এবং গীবত পরিষ্কার হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি আরেকজনের গীবত করেন না। এটা বললে তখন ওই লোকরে শয়তান ওহী করে, শয়তান তার মাথায় দেয় বুদ্ধি, সে তখন জবাব দেয়, দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি কোনো উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি না, আপনি চেক করে দেখেন।